আমি এখন রয়েছি উবেরে আর যাচ্ছি টুয়ার্ডস দমদম এয়ারপোর্ট, কারণ আজকে আমি রাত্রিবেলা 12:05 ফ্লাইটে যাচ্ছি ব্যাংকক। তো ব্যাংকক আমাদের মোট 10 দিনের ট্রিপ। শুধু ব্যাংকক না, ব্যাংকক, পাটায়া আর ফুকেট, এই 3 জায়গায় আমরা যাব। তো ওখানে গিয়ে কীভাবে থাকলাম, কী করলাম, কী খেলাম, ওখানকার ফেভারিট মানে যেগুলো স্ট্রিট ফুড আছে এরকম নাম করা, সেগুলো কেমন, সব কিছু নিয়ে আপনাদেরকে জানাতে থাকবো। তো আবার আপনার সাথে দেখা হচ্ছে আমার এয়ারপোর্টে। আমরা চলে এসেছি দমদম এয়ারপোর্টে। এখন বাজে ঘড়িতে 8টা পৌঁছে, আমাদের 12টা বাজে ফ্লাইট, আগেও বলেছি। তো এখনও পর্যন্ত যেখান থেকে আমরা বোর্ডিং পাস নেবো সে কাউন্টারটা এখনও খোলেনি। তো খুললেই আমরা বোর্ডিং পাস, আমরা ছজন যাচ্ছি, আমরা আর আমার মাসিমণি আর কি। তো মাসিমণি এই যে আমরা বোর্ডিং পাসটা নিয়ে নেবো, তারপর তো 12টা বাজে ট্রেন। মাঝখানে ওখানে খেয়ে নিতে হবে কিছু, কারণ না খেলে তো চলবে না। আমরা 7টা নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে, রাত্রিবেলা ডিনার তো করতে পারিনি। তো এখানেই কিছু অল্প কিছু করে কিছু খেয়ে নেবো। চলুন যাওয়া যাক। আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে ভিসা করতে বেশ অনেকটা সময় লেগে গেল, কারণ এখানে ভিসা অন অ্যারাইভাল ছিল। কিন্তু এমনি সাধারণত ভিসা করতে এখানকার 2000 বাট বা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 4300 টাকা মতো, 4380 টাকা লাগে। যেখানে এখানে এলে 2019 পর্যন্ত এপ্রিল মাসে এখানে যদি এসে ভিসা করান তাহলে সে সম্পূর্ণ ফ্রি। 1.5 ঘন্টা টাইম লাগলেও আমার মনে হয় এটা বাজেট ফ্রেন্ডলি। আর আমাদের হোটেলে অ্যারাইভাল হচ্ছে 2টোর সময়, কিন্তু এখন বাজে সকাল 6টা। তো আমরা এখন একটু হোটেলে ফোন করে একবার রিকোয়েস্ট করবো যে যদি ওরা আর্লি অ্যারাইভাল মানে আর্লি চেক ইনটা দেয়, দেখা যাক কিনা। দিলে আমরা এখন মানে লাগেজ গুছিয়ে যাবো হোটেলে। আমরা যাব এই গাড়িটাতে। এই গাড়িটাতে 6 জন যথেষ্ট ভালোভাবে ধরবে, এবং আমাদের হোটেলটা এয়ারপোর্ট থেকে প্রায় 50 মিনিট দূরে, যা ওনারা বললেন। তো তাই জন্য আমাদের 50 মিনিট সময় লাগবে। আর এই গাড়িটার ভাড়া হচ্ছে 1300 বাট ফর 6। 1300 বাট মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওরকম অ্যারাউন্ড 2000 রুপিস আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। গাড়িটা বেশ সুন্দর। আমাদের লাগেজগুলো সব ঢুকছে আর আমরাও এবার গাড়িটাতে উঠে পড়বো। হোটেলের ভিতরে সুন্দর সুন্দর পুতুলগুলো, আমি জানি না এগুলো কি, কিন্তু প্রচণ্ডই সুন্দর লাগছে এগুলো। আর কফির গন্ধ বেরোচ্ছে, এবং আমাদের এখন একটু চা বা কফি খেতে হবে, কারণ আমাদের এয়ারপোর্টে কিচ্ছু খাওয়া হয়নি। নেমে আমাদের প্রত্যেকের খুব খিদে পেয়েছে। প্রচণ্ড সুন্দর লাগছে, আমি জানি না মানে এগুলো যে সাজানোর জন্য নাকি। বাইরে ব্রেকফাস্ট করার পর আমি চলে এসেছি আমার রুমে। বাইরে ব্রেকফাস্ট করেছি আমরা চিকেন এগ ফ্রাইড রাইস আর একটা কি সামথিং 2টো ডিম ছিল। মানে অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছিল এটাই ওদের সাথে যে ওরা জেনারেলি ওরা নিজেদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে না, ইংলিশে ওরা কথা বলে না। আর আমাদের সাথে মানে যে তাই জন্য কমিউনিকেট করতে খুব প্রবলেম হচ্ছে। তো আমরা বুঝতে পারছিলাম না যে কোনটা চিকেন, কোনটাতে পর্ক আছে, কোনোটাতে আবার অন্যরকম বিভিন্ন রকম জিনিস থাকে। আমরা সব কিছু তো সবাই খাই না, তো সেক্ষেত্রে প্রবলেম হচ্ছিল। কিন্তু আমরা ওই সাধারণের উপর যেটুকুনি হয় আর 2 ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম, সেই দিয়ে ব্রেকফাস্ট করলাম। তো দামটা একটু বেশি, হয়তো স্ট্রিট ফুড যেগুলো সেগুলোর দাম অনেকটা কম আছে। আমাদের ওখানে স্ট্রিট ফুড কিছু সেরকমভাবে খাওয়া হয়নি। আমাদের এই রুমটা মোটামুটি খারাপ না। এই রুমটার রেন্ট হচ্ছে অ্যারাউন্ড 3000 রুপিস পার ডে। আর রুমটা মোটামুটি ভালো, কিন্তু এখানে কোনো ফ্যান নেই, জাস্ট শুধুমাত্র এসি রয়েছে। ফ্যানটা থাকলে একটু সুবিধা হয় আমার পার্সোনালি মনে হয়। তো আপনাদের একবার রুমটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের যেটা প্ল্যানিং সেটা হচ্ছে, আজকে তো আমরা অনেকটা টায়ার্ড আছি এবং আমরা স্নান করে খাওয়া দাওয়া করে আমরা দূরে কোথাও যাবো না। বাকি দিনে আমরা আছি এখনো ব্যাংককে, সেদিনে বাকি ট্রিপগুলো করবো। আজকে আমরা মার্কেটিং করে নেবো। জেনারেলি সবাই মার্কেটিং করে লাস্ট দিনে, কারণ পকেট বুঝে মার্কেটিং হয় আর কি। কিন্তু আমাদের যেহেতু ফেরার পরে আমরা টাইম পাবো না ব্যাংককে, আর মার্কেটটা ভালো ব্যাংককেই আছে। তো আজকে আমরা মার্কেটটা করে নেবো, বিকালবেলা যেটা সন্ধ্যাবেলা মার্কেট, আপনার সাথে শেয়ার করবো যে আমি কী কিনলাম এই মার্কেট থেকে এবং সেগুলোর কী প্রাইস হলো। তো আর আগে আমি আপনাদের আমার ঘরটা মানে যে রুমটা আমি পেয়েছি সেই রুমটা একবার পুরোটা ঘুরে দেখিয়ে দিই চলুন। কিন্তু আমাদের ব্যালকানি কিন্তু আপাতত এখন ঘুর থেকে দেখছি ব্যালকানির দরজাটা খোলা যাচ্ছে না, জানি না কেন। আর বাকি কোনো ফ্যান নেই সিলিংয়ে।
সকালের ব্রেকফাস্ট আমাদের একদমই সেরকমভাবে ভালো লাগেনি বলে আমি দুপুরবেলা আমরা সামনে একটা চয়েস ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েছি। ওখানে আমাদের যে জায়গাটায় আছে আমাদের মানে হোটেলটা হোয়াইট প্যালেস আর কি, সেটা মানে একটা বেশ গমগমে জায়গায়, কারণ এর পাশে অনেক মানে আমার জাস্ট 2 মিনিট হাঁটলেই আপনার ভালো মার্কেট এরিয়াটা পুরো একদম রয়েছে, প্রচুর। আমরা সেখানেই যাচ্ছি অ্যাকচুয়ালি এখন। আর আমরা দুপুরবেলা যেটা খেয়েছি সেটা হচ্ছে আমরা ভাত, ডাল, মানে ভেজ একটা থালি নিয়েছিলাম, যেটার দাম ছিল 100 বাট করে পার হেড। এছাড়াও তার সাথে নিয়েছিলাম চিকেন, যেটাতে 4 পিসেস চিকেন ছিল, সেটার দাম হচ্ছে 170 বাট করে। তো টোটাল এরকম বিল হয়েছে, টাকার হিসেবে যদি বলতে চাই তাহলে 2700-2800 টাকায় আপনি মোটামুটিভাবে 6 জনে ভালো খাবার খেতে পারবেন চিকেনের, মানে নন ভেজিটেরিয়ান আর কি। তো এখন আমরা যাচ্ছি একটু মার্কেটিং করবো, কারণ আজকে বেশ বিকাল হয়ে গেছে, আর আমরা যেহেতু ফ্লাইটেই করে এসেছি তো জাস্ট মানে বেশ টায়ার্ডও আছি, তো তাই জন্য আজকে শপিংটাই রেখেছি। শপিং করার পর আমি আপনাদেরকে দেখাবো যে কী কী শপিং করলাম আমি আজকে এখান থেকে। চলে এসেছি আমি মার্কেটিং করে 5:30 নাগাদ গেছিলাম, মানে এখানকার টাইম অনুযায়ী 5:30 নাগাদ গেছিলাম মার্কেটিং করতে। এখন বাজে প্রায় 9:45, মাঝখানে আমরা একটু চা কফি খেয়েছি আর মানে হোটেলে এসেও একবার খেলাম। তো আজকে আমি প্রচুর শপিং করেছি, তোমাদের একদম শর্টে দেখাবো কি কি শপিং করেছি এবং এখানকার দাম কিরকম। আমি ইন্ডো স্কোয়ার মার্কেটে যে চত্বরটা আছে ওখান থেকেই শপিং করেছি। তো পরপর আচ্ছা আমি বলে দিই আগে যে আমাদের যখন কারেন্সি এক্সচেঞ্জ করেছি তখন 2.3 রুপিজে আমরা 1 ভাট পেয়েছি, সেই হিসাবে বলছি ভাটার হিসাবে। তো এই দুটো ব্যাগ আমি কিনেছি 100 ভাট দিয়ে, দুটো 100 200 আছে। তারপর আসছে এই ব্যাগগুলোর দাম 200 ভাট করে। এই দুটো সেম 200 ভাট করে। আমি মানে শুধুমাত্র নিজেদের জন্য না, অন্যের জন্যও কেনা হয়েছে, তো এই জন্য একই রকম জিনিস দুরকম কেনা হয়েছে। এটা আমার পিসির মেয়ের, এখানে খুব সুন্দর পাওয়া যায় যে প্রিন্ট আউট, আপনি যদি ছবি দেন সেই ছবি থেকে প্রিন্ট আউট করে ওরা মানে ছবি থাকলে আপনার ফোনে ওরা ব্লুটুথে পাঠিয়ে নিয়ে প্রিন্ট আউট বার করে দেয়। তো এইগুলোর দাম পড়ে অ্যারাউন্ড 200 ভাট করে। তো এরকম এটা আছে, আরও একটা আছে আমার কাছে, যেটা আমি আমার একটা খুব প্রিয় বন্ধু আর তার মেয়ের ছবি করেছি। তো এরকম দুটো আমি করেছি। এইগুলো পরপর যেগুলো দেখাবো সেগুলোর দাম অ্যারাউন্ড 150 ভাট টু 200 ভাট, কোনটা কত দাম আমি ভুলে গেছি। এই একটা, ওটা আমার বাবার বন্ধুর জন্য কিনেছে, এটা আমি আমার বন্ধুর জন্য কিনেছি। এটাও সেম একদম ওই ব্যাংকক লেখা। এইটা আর একটা, এগুলো সব 150 ভাট থেকে 200 ভাটের মধ্যে, কোনোটা আবার 100 ভাটও আছে যদিও। মোটামুটি আপনি দাম পেয়ে যাবেন। এখানে অ্যাকচুয়ালি 2 রকমের মার্কেট আছে। একটা হচ্ছে যে আপনার মানে ফিক্সড মার্কেট, যেখানে আপনাকে ফিক্স ওই দামটা দিতে হবে, আর আরেকটা হচ্ছে এখানে আপনি বার্গেনিং করতে পারবেন। তো আমরা বুঝতে পারিনি যে কতটা বার্গেনিং করতে হবে বা কতটা দাম কমাতে পারবো কিছু, তো ওই জন্য আমরা আর বার্গেনিংয়ের মার্কেটের দিকে দেখিনি, আমরা শুধু ফিক্সড প্রাইসের মার্কেটিং করেছি। তো এখানে আপনি দাম কমাতে পারবেন না। এটাও ওরকম 150 থেকে 200 ভাটের মধ্যে, এটাও মোস্ট প্রবলি অমনি 200 ভাট। সেম প্রচুর কেনা হয়েছে, আসলে অনেকের জন্য কিনেছি জিনিসপত্র, তো ওই জন্য অনেক বেশি জিনিস হয়ে গেছে। এই দুটো কিনেছি আমি, এটা আমার জন্য, এটা এই মানে এটা জুতো আর কি, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, জুতো। এটার দাম হচ্ছে 60 ভাট। এছাড়াও আরো দুটো জুতো কিনেছি, এইটা একটা, এটার দাম 100 ভাট, আর এইটা আর একটা, এটারও দাম 100 ভাট। 3টে সেন্ট একসাথে কিনলে অ্যারাউন্ড 500 ভাটে কিনেছি। এগুলোর এসেন্সটা বেশ ভালো, গন্ধ বেশ ভালো লেগেছে, এই জন্য আমরা কিনেছি। যদিও জানি না যেগুলো আমরা শুকেছি এগুলোই কিনা, তবে যেগুলো আমরা মানে আমাদেরকে দেখিয়েছিলেন ওনারা
সেগুলো খুব সুন্দর গন্ধ ছিল। এখানে সব থেকে আমার যেগুলো ভালো লেগেছে এগুলো হচ্ছে এইগুলো আপনারা কি বুঝতে পারছেন এগুলো কি? এগুলো সাবান, যেগুলো হ্যান্ডমেড আর ন্যাচারাল। তো এগুলোর তিনটের দাম 100 ভাট, তিনটে একসাথে 100 ভাট, সিঙ্গেল নিলে 40 ভাট, তিনটে নিলে 100 ভাট। তো আমি প্রচুর কিনেছি এরকম, কারণ আমার খুব ভালো লেগেছে। অনেকে দিতেও পারবেন, আপনারা যদি আসেন এখানে কখনো তো এরকম সাবান কিনবেন। এগুলোর গন্ধটা খুব খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর, খুব মিষ্টি দেখতে। অনেক কিনেছি এরকম সাবান আমি। আচ্ছা, এবার আসছি এইগুলোর কথা। এখানে চকলেট পাওয়া যায়, মোটামুটি টেস্টটাও ভালো। আমি খুব একটা ডিফারেন্স পাই দেন কলকাতা থেকে এরকম চকলেট যেরকম কলকাতাতেও পাওয়া যায়। তাও আমি কিনলাম ব্যাংককের বলে। এগুলোর এক একটা প্যাকেটের দাম হচ্ছে, এক একটা প্যাকেটে থাকে 50টা করে, আর দাম হচ্ছে 50 ভাট, মানে প্রত্যেকটা ছোটো ছোটো লজেন্সের দাম হচ্ছে 1 ভাট করে। এরকম আমি কিনেছি 3খানা। এইগুলো হচ্ছে সোনার বিস্কুটের মতো দেখতে চকলেট। এগুলো আছে মোট 12টা। এইগুলোর দাম হচ্ছে 80 ভাট করে, দুটো 160 ভাট। এটা আমার বাবা কিনেছে, বাবার সানগ্লাস, এটার দাম হচ্ছে 100 ভাট। আর আজকের মানে আমি আরো অনেক কিছু কিনবো আর কি, এরকম ব্যাপার আছে। তো আমি নাইট মার্কেটে যাবো আজকে। এখন আমি ডিনার করবো, ডিনার করার পর নাইট মার্কেটে একদম ডিরেক্ট বেরিয়ে যাবো। তুমি যদি আশা করি কিছু যদি ভালো পাই তাহলে অবশ্যই কিনবো। আর আপনারাও জানাবো যে নাইট মার্কেট ভালো না এই যেটা আমরা ডে মার্কেট করছি সেটা ভালো, কোনটা বেশি আমার ভালো লাগলো সেটা আমি জানাবো আপনাদেরকে আর কি। তো এখনকার জন্য এইটুকুই। ডিনার করে ফিরতে ফিরতে আমাদের বেজে গেল আজকে প্রায় 12:30। নাইট মার্কেট আর যাওয়া হলো না, কারণ নাইট মার্কেট এমনিতেই রাত 1টা অবধি খোলা থাকে। আর আমরা যখন ফিরছিলাম তখন দেখছিলাম অনেক দোকানই প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আর কালকে সকালে আমরা যাবো সাফারি ওয়ার্ল্ডে, যেটাতে আমাদের সকালে 8টার সময় বেরোতে হবে, তাই আমাদেরকে অনেক সকালে উঠতেও হবে। তো আজ নাইট মার্কেট যাওয়া হলো না। কালকে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে আমি আরও কী কী জিনিস কিনলাম। আর আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। গুড নাইট।